আজকে আমরা চায়া চায়া দেখবো মামুন আর লাইলার ওপেন মারামারি। দুইটা ভালো পরিবারের সংসার করতে পারো। মামুন ভাই, যেহেতু আপনাদের 12 মাসে 13 বার গ্যাঞ্জাম লাগে, সেহেতু আপনাদের ভালোর জন্যই বলে রাখতেছে, আপনাদের রাগ কমে দিলে ভিডিওটা ডিলিট করে একটা পোস্ট করে দেন, তাহলে আমরাও ভিডিওটা ডিলিট করে দেব। বিষয়টা হচ্ছে, গত রাতে মেবি প্রিন্স মামুনকে খাবারের সাথে কিছু একটা মিক্স করে আমাদের লাইলা আপু অজ্ঞান করে দেয়। তারপরে মনে করেন যে মামুন ভাই একদম জায়গায় অজ্ঞান বইরে আছে। এবার লাইলা খালা কি করছে, মামুনের ফোন থেকে সকল ভিডিও ফটো যা ছিল সবকিছু তার নিজের ফোনে ট্রান্সফার করে বলছে। তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? হ্যাঁ, ঠিক এই কারণে আমাদের বাংলাদেশের টিকটকের একমাত্র প্রিন্স মামুন ভাই খেপে গিয়েছেন হুট করে। দুইটা সংসার করতে পারছ না, কি সংসার করবি তুই? মামুন এবং লাইলার এই ভিডিওর নিচে এইসে অন্তু নামের একটা লোক কমেন্ট করেছে যে এই নাটকবাজ মহিলা তোর মতো সুইপারকে তার বাসায় ঢুকতে দিয়েছে, এটাই তোর ভাগ্য। এখন এখানে আমার কথা হচ্ছে, ভাই এই পোলাটা কারা রোস্ট করলো, মামুন নাকি লাইলাকে, নাকি দুইজনের একসাথে রোস্ট করে দিল? কবুতর যেমন 12 বছর 13 জোড়া বাচ্চা দেয়, ঠিক তেমনই এই কাপড় 12 বছর 13 বার গ্যাঞ্জাম লাগায় নতুন নতুন টপিকে। একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে এরা প্রতিবার গ্যাঞ্জামের নতুন নতুন টপিক নিয়ে আসে। এখন যে টপিকে গ্যাঞ্জাম করতে তো পূর্বে সেই টপিক কিন্তু আগের গ্যাঞ্জামে ছিল না। এই ডিভোর্সিং মহিলা সর সর। মামুন ভাই, ওনার বাসায় দাঁড়ায় আপনি ওনারাই ডিভোর্সি বলতেছেন, এইটা কিন্তু ঠিক না। কি কইলো, বাথরুম নাকি ওনার? মামুন ভাই, বাথরুমে কি করেন, এটা কোনো কথা? হচ্ছে অবস্থা, বাসায় ডাইকাই না, পুরো বাইন ডাকে, মানুষ ডাকে, মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে। বুঝছি, আমাদের মামুন ভাই মনে হয় লাইলা আপার বাসায় যাওয়ার পরে তার বাথরুমে গিয়ে প্রয়োজনের তুলনায় অধিক পানি খরচ করে ফেলছে, এর জন্য এই জ্ঞান নামটা লাগছে। বাসায় আমি আসতে চাইছি না কোনো, যে আনবি কেন তোর বাসায় আমাকে? যে আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই? আমরা ভারতের স্টার জলসা এবং জি বাংলার যে সিরিয়ালগুলো দেখতাম, মনে করেন এগুলো এমনই একটা সিরিয়াল। পার্থক্যটা শুধু স্টার জলসার জি বাংলার সিরিয়ালগুলো প্রতিদিন নতুন নতুন এপিসোড পাইতাম, আর এই কাপলদের এপিসোড পাচ্ছি মাসে একটা। মানে এনার একটি এক্সপেন্সিভ, যার জন্য মাসে একটা করে পাওয়া যাচ্ছে আর কি। মামুন এবং লাইলা কারো পক্ষে এবং বিপক্ষে নিয়ে কথা বলতে চাই না, ছোটখাটো এরকম সমস্যা কিন্তু সবার ফ্যামিলিতেই থাকে, কিন্তু তাদের সমস্যাগুলো রীতিমতো মিডিয়াতে আসার, যার কারণে মিডিয়ার একজন ব্যক্তি হিসেবে গঠনমূলক আলোচনা তো করতেই পারি, তবে সেটা নিশ্চিত থাকেন মামুন কিংবা লাইলা কারো পক্ষে এবং বিপক্ষে। সঠিক বলেছেন। এনাদের যে সাধারণ অডিয়েন্স আছে, তারা প্রতিনিয়তই বলে থাকে যে এগুলো হচ্ছে তাদের সাধারণ নাটক ভিউ পাওয়ার জন্য, কিন্তু আমি অন্তত বলবো এইরকম কার্যকলাপ দেখার পরে এইরকম একটা পরিস্থিতিকে আমি নাটকগুলো কখনোই মনে করি না। তোকে কিভাবে দর্শন হয়? সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট। তবে মামুনের এই পরিস্থিতির জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় মামুন নিজেই দায়ী, কারণ মামুন সবকিছু জানা এবং বোঝার পরেও এবং বয়সের একটা বিশাল তারতম্য থাকার কারণে মামুন যদি এই সম্পর্কে না জড়াতো, তাহলে হয়তো তারা আজকে এই পরিস্থিতি পড়তে হইতো না। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মধ্যে একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে। আর এই বিষয়ে দেশের আইনের